আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আমার আজকের ভিডিওটি দূর দূরান্ত দেশ বিদেশ দেশের বাইরে থেকে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে বেশ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। তো আজকে দুপুর থেকে আমি ভিডিওটা শুরু করে দিলাম। ছাদের উপর আসছি, দুইটা বেগুনের গাছ লাগাবো। তো দুইটা বেগুন গাছ নিয়ে আসছে ওয়ালিদের বাবা। তো ওয়ালিদ ঘুমাইছে, ওয়ালিদের বাবাও ঘুমাইছে। তা আমি এর মধ্যে গাছগুলা লাগাই দেই, কারণ ওয়ালিদ সদা যদি না ঘুমায় তাহলে ওরে নিয়ে ছাদে আসলে অনেক ভয় লাগে, কোনো কাজ করতে পারি না। আমাদের ছাদের উপর, বাসার ছাদের উপর কোনো ধরনের রেলিং নাই। তো বাবু দৌড়াদৌড়ি করে এদিক সেদিক দৌড়ে চলে যায়, তাই ভয় লাগে ওরে নিয়ে ছাদে আসলে। তা আমি গাছগুলা লাগাবার জন্য কিছু গাছ সরাই নিয়ে মাটি কুদিয়ে নিয়ে নিচ্ছি। তারপরে আমি গাছগুলা লাগাই দিব। আপনারা দেখতে থাকুন, আপনাদেরও ভালো লাগবে আমার গাছ লাগানো দেখে। কারণ আমি না গাছ লাগাইতে খুব পছন্দ করি। থাকি ভাড়াটি বাড়িতে, তাতে কি পরিবেশ পরিচ্ছন্নতা এগুলা যদি নিজেরা একটু একটু করে ভালোভাবে থাকতে পারি, এতে নিজেদের ভালো লাগে আর কি। তো ছাদের উপর যে গাছগুলা দেখতেছেন, এগুলা আমার অনেক গাছ আছিল আমি আগে যে বাসায় থাকতাম। তো এখানে আসার সময় এক ভ্যান দিয়ে যা জায়গা হয়েছে এক ভ্যান গাড়িতে তাই নিয়ে আসছি, বাকিগুলো আর আনি নাই, ওই বাসায় থাকছে। তো এখন আমার একটা গাছ লাগানো শেষ, আর একটা গাছ লাগাবার জন্য যে জায়গা বের করে নিচ্ছি। ভিডিও শুরুতে বলে দিচ্ছি, আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে রাখবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেক দূর পর্যন্ত পৌঁছে নিয়ে যাবে। আরও অন্যান্যরা আমার ভিডিওটি দেখতে পারবেন যদি আপনারা একটা লাইক দিয়ে তারপরে ফুল ভিডিও দেখেন। আপনারা ফুল ভিডিও না দেখে কমেন্ট করবেন না প্লিজ। আপনারা ফুল ভিডিও না দেখে কমেন্ট করলে আমার ওয়াচ টাইমটা আসে না। তো আপনাদের ভালোবাসায় সাবস্ক্রাইব তো মাশাল্লাহ যাই হচ্ছে, প্রতিদিন কাটতেছে আবার বাড়তেছেও, কিন্তু আমার যেভাবে সাবস্ক্রাইব বাড়তেছে ওই রকম ওয়াচ টাইমটা বাড়তেছে না। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন, আসলে আমি বুঝতেছি না আপনারা কি ফুল ভিডিও দেখে কমেন্ট করে বলেন যে ফুল ভিডিও দেখেছি, নাকি না দেখেই বলেন যে ফুল ভিডিও দেখেছি, জানি না। কারণ যেভাবে আপনারা আমার ভিডিওগুলো দেখেন ওইভাবে আমার ওয়াচ টাইমটা আমার ভিডিওতে অ্যাড হচ্ছে না, কারণ আমি জানি না কেন এমন হচ্ছে। তো প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, আপনারা আমার ফুল ভিডিওটি দেখবেন, আস্তে আস্তে দেখবেন। আমার যদি একটা দুইটা ভিডিও ভালো নাও লাগে, দেখবেন আস্তে আস্তে বিভিন্ন সময় অন্য অন্য যে কোনো একটা ভিডিও আপনাদের ভালো লেগে যাবে। সেই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখবেন। ছাদে প্রচুর পরিমাণের বাতাস, আর বাতাসের মধ্যে চুল ওড়না কোনো কিছুই ঠিক থাকতেছে না। এই যে গাছ লাগানো শেষ, দেখছেন কত সুন্দর করে লাগাই নিয়েছি। আমি গাছ লাগাইতে খুব পছন্দ করি, আমার অনেক ভালো লাগে। তো বাবু ছোটো দিকে আসলে গাছের কোনো পরিচর্যা বা গাছের কোনো যত্ন ঠিক মতো আসলে করা যায় না। সংসার, ঘর, ব্যবসা, আবার বাচ্চা, এগুলা নিয়ে আমি যে খুবই একটা জ্বালার মধ্যে থাকি, পেরার মধ্যে থাকি। অনেকগুলা অ্যালোভেরার গাছ হয়েছে। যারাই আসে আমাদের বাসায় বেড়াইতে বা অন্যান্য ফ্ল্যাটের মেহমান আসলে আমার অ্যালোভেরা গাছ দেখলে চাইয়া একটা করে অ্যালোভেরার চারা নিয়ে যায়। আমি ওই দিন টমেটোর চারা করছিলাম, আমার টমেটোর চারাগুলোও মাশাল্লাহ হয়ে গেছে। আর এই যে পুঁই শাকের গাছ, আবার পুঁই শাক ধরতেছে। আমি আর পুঁই শাক খাবো না বাবা, আমার পুঁই শাক খাইয়া যে অ্যালার্জি বাড়ছিল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে
রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আজকে আমি শসা রান্না করব। শসাগুলো ফ্রিজে থাকলে লাল হয়ে যাচ্ছে, ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে, কারণ কারেন্ট থাকে না সারা দিনের মধ্যে। মনে করেন মনে হয় 15-16 ঘন্টা কারেন্ট থাকে না। তো ফ্রিজের কোনো জিনিস নর্মালে আসলে ভালো থাকে না কারেন্ট না থাকার কারণে। শিং মাছ দিয়ে ঝুল ঝুল করে আমি আজকে শসা রান্না করব। এর মধ্যে একটা পেয়ারা খেয়ে নিয়েছি, নিয়ে রান্নাঘরে চলে আসলাম। বাসনগুলা ধুয়ে নেই। কিছু আমার পাকের ঘরটা খুবই ছোট এবং বেসিং এরিয়াটা এত ছোট, আমি আমার কিচেনে জাস্ট আমি দাঁড়াইয়া কাজ করতে পারি, তাছাড়া বসার কোনো সুযোগ নাই। সেজন্য আমি আমার কিচেন ট্যুরটা আসলে দিতে পারতেছি না। আমারও মাঝে মাঝে খুব ইচ্ছা হয় যে আপনাদেরকে আমি আমার কিচেন ট্যুরটা দিব, আপনাদেরকে দেখাবো, কিন্তু আমি ইচ্ছা করলেও আসলে পারতেছি না। এত ছোট কিচেন, আমি আমার মনের মতো করে সাজাতে পারতেছি না। তো আমার বেসিংটা খুবই ছোট, অল্প কিছু বাসন রাখলেই বেসিং ভরে যায়, তাই বেশি বাসন একসঙ্গে রাখাও যায় না। বাবুর পানি গরম রাখি ফ্লাক্সে, তো ফ্লাক্সের পানি গরম শেষ হয়ে গেছে। আর গরম পানি শেষ হইলে আমি আরেকবার সবসময় শেষ হওয়ার পরপরই ফ্লাক্সটা ধুয়ে নেই, ধুয়ে তারপরে আবার ফুটানো পানি নতুন করে রাখি। বাবুর ফিটার সকালবেলা আমি ছোটো ফিটার দিয়ে দেই, একবারে বুড়ে যখন খায়, আর দেরিতে আবার বড় ফিটার দিয়ে দেই। তো এখনও ঘুমাচ্ছে, এখনও উঠে নাই বাবু, তাই ছোটো ফিটারটাও ধুয়ে নিচ্ছি। দুটা ফিটার একসঙ্গে পরে সিদ্ধ করে নিব। বেসিংয়ের আশেপাশে যে দাগগুলা দেখতেছেন, এগুলো আসলে দাগ না, এগুলা কেন জানি এরকম পুডিংয়ের কালার নষ্ট হয়ে এরকম আছে। তো তরকারিটা বসাই দেওয়ার জন্য আমি তেল গরম করে পেঁয়াজ বাটা দিয়ে, আদা রসুন দিয়ে, একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম, যাতে একবারে মশলার সাথে ভালো করে পেস্ট হয়ে যায়। কারণ টমেটো দিলে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আজকে 2টা মাছ ভাজি করব। ওয়ালিদের বাবা এই মাছ আনার পর সে মাছ ভাজি খায় নাই, তো আজকে বলছিল মাছ ভাজি করার জন্য। তো 2টা মাছ আমি ভালো করে মশলা লাগিয়ে নিয়ে নিচ্ছি, লাগাইভাবে রেখে দিব। যখন খাওয়ার সময় আসবে তখন খাওয়ার আগে আগে ভাজি করে নিব। তো আমি শিং মাছগুলো আজকে কাঁচা রান্না করব, এগুলা ভাজবো না, তাই আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষায়া তারপরে আমি একটা বাটিতে উঠাই নিব। পরে শসাগুলা দিয়ে ভালো করে কষানোর পর সিদ্ধ হয়ে গেলে মাছ দিয়ে দিব। মাছগুলা এভাবে আগে রাখলে মাছ ভেঙে যাবে, তাই উঠাই নিয়ে নিলাম। শসার তরকারি রান্না করতে তেমন বেশি একটা সময় লাগে না, লাউর তরকারির মতো। আমার শসা সিদ্ধ হয়ে গেছে, তখন আমি মাছ দিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে ভালোই হতো, কিন্তু ধনিয়া পাতা তো আমাদের ফ্যামিলিতে চলে না, তাই দিই না। এখন আমি দুটা মাছও ভাজি করে নিব। গ্যাসের পাওয়ার কম আছিল, আর ফ্রাই প্যানটা গরম হওয়ার আগে মাছ দিয়ে দিয়েছিলাম, তাই মাছগুলা উল্টাপাল্টা হয়ে গেছে। আমি আরেকটা তরকারি রান্না করব বেগুন দিয়ে, পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছ আর ওই মূলা, গাজর, আলু দিয়ে একটা ভাজি করব। একসঙ্গে আমি 2-3টা তরকারি আজকে বেশি করে করে নিচ্ছি, কারণ আগামীকালকে শুক্রবার, আমার অনেক কাজ থাকবে। আমি অনেকগুলো কাজ করব, হয়তো রান্না করার সময় পাবো না। সেজন্য আজকে আমি 2-3টা তরকারি একটু বেশি করে রান্না করে নিয়ে রেখে দিব, যাতে আমার কালকে একটু সুবিধা হয়। বেগুনগুলা সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর একটা কালার আসতেছে। এভাবে ভালো করে কষিয়ে মশিয়ে রান্না করলে আসলে রান্নার দেখতে যেরকম সুন্দর দেখায়, খাইতেও ভালো দেখায়। এই পর্যন্ত যারা আমার পাশে ছিলেন, সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন নতুন যে আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করবেন, প্লিজ
একটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে, আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারবেন। আমার ভিডিওগুলো ফুল দেখার চেষ্টা করবেন আপনারা সবাই। আপনাদের কাছে আমি আবারও অনুরোধ করছি, কারণ আমার ওয়াচ টাইম একবারে কম হচ্ছে, ওয়াচ টাইম হচ্ছেই না কইলেই চলে। তা আমি এদিকে বাজিটাও বসাই দিচ্ছি। ফ্রাই প্যানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তারপরে একটু হলুদের গুঁড়া দিলাম। আর রোদের জন্য আসলে ভালোভাবে ক্যামেরা রান্নাগুলো আমার দেখা যাচ্ছে না, কিচেনে রোদ চলে আসছে। আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয় প্লিজ আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি অনেক সুন্দর করে কথা বলতে পারি না, শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না। আমার কিছু আপুরা আমাকে বলেন যে আমি সুন্দর করে কথা বলতে পারি না কেন, আমার আঞ্চলিক ভাষা চলে আসে। তো কি করব, যার যার আঞ্চলিক ভাষা চলে আসবে। তো এই পর্যন্ত আমার রান্না শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, আমি বিদায় নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম।